আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এয়ার সিজন। আপনাদের সবাইকে আজকে ব্লগ বানাবো না, আজকে আপনাদেরকে দেখাবো আমি যে শহরে থাকি। এটা হচ্ছে ইতালির মদেনা শহরে। ভিডিও না, এমনি নর্মালি আমরা যেখানে বসি আড্ডা দিই। এর পাশাপাশি আরেকটা জায়গা আছে রাস্তার পাশে, যা সেন্টার ঢোকার সময় ওখানে অনেক কনসার্ট হয়, অনেক কিছু হয়। জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর। আপনাদেরকে দুইটা জায়গায় আজকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। গাইস, আমরা যে জায়গায় আসছি এই জায়গাটা হচ্ছে আপনাদের, ওই যে বললাম কিছুক্ষণ আগে, যে কনসার্ট হয় অথবা বড় কোনো মেলা যখন হয় তখন হচ্ছে এইটা পার্ক, এক পাশে পার্ক আর আরেক পাশে অনেক বড় একটা জায়গা আছে, যে জায়গায় আপনাদের উৎসব অথবা বড় কোনো কনসার্ট হলে এই জায়গায় হয়। তো এটা মনে করেন একটা সাইডের জায়গা, এই জায়গায় লোকজন আসে, এখানে বসে। ভিতরে আরো জায়গা আছে। এটা আমাদের আমার হিসাবে বলা যায় একটা ছোট পাহাড়ের মতো। তো এটার উপরে যায় বা সাইডের গুলো আপনাকে দেখাই, ওই সাইডের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় সামনে আগায় গেলে অথবা মানে ছোট একটা লেক আছে, আপনাদের লেকটাও দেখাচ্ছি। লেকের পাশে অনেক সময় হাঁস দেখা যায়, বাংলাদেশের মতোই দেখতে হাঁস। অনেক সময় এই ওটাকে নাম কি যেন বলে, প্রাণীর নামটা মনে পড়ছে না, আর অনেক বড় দেখতে। আপনার যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এর পাশাপাশি আপনারা দেখতে থাকেন। আর এটা দেখানো হলে আপনাদেরকে সামনে দেখাবো যে জায়গায় আমরা যাইতে চাইছিলাম। বাট এটাও দেখেন, এটা দেখলে আপনাদের ভালো লাগবে। দেখতে থাকেন। গাইজ, আপনাদেরকে বললাম এটা ছোট পাহাড়। তো এখানে উঠলাম আর কি। তো তাই মানে দৌড়ে উঠছি, এখন একটু হাফ লেগে গেছে। এটা ওঠার উপরে, এখানে মানে এখানে থেকে যখন উঠছি, ওঠার পরে এই জায়গাটা এমন, এটা পার্কের মিনি পাহাড়। এটা জাস্ট এমনি মজা করে বলছে। এখানে মাটি দিয়ে জায়গাটা এমন বানাইছে। এখান থেকে এই যে সূর্য দেখা যাচ্ছে গাছের ভিতর থেকে হালকা। শীতকালে এদেশের গাছের পাতা একদমই ঝরে যায়, মনে হয় না মানে গাছ বেঁচে আছে। দেখলে মনে হয় যে গাছ একদম শুকায় গেছে, কিন্তু এমনটা না। গাছের পাতা একদমই পড়ে যায়। যেমন এই যে এই গাছটা দেখেন, একদমই কিন্তু কোনো পাতা নাই। কিন্তু যখনই এই শীতকাল চলে যাবে, গরম আসবে, তখন আবার এই গাছে এমন পাতা ফের আবার আগের মতো হয়ে যাবে। এটা ভিতর দিয়ে রাস্তা। এখান থেকে সাইকেল অথবা যারা হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে আর কি, ওয়েট কমানোর জন্য, তারা এদিক দিয়ে হাঁটে, ঘুরে বেড়ায়। নিচে একটা জায়গা আছে রাস্তা, এই যে এটা দিয়েও হাঁটাম, এমনই অনেকটা দেখতে। তো এই যে আর কি, এমন বসার জায়গা থাকে অবশ্য দেশের পার্ক গুলাতে। এমন কিছু দূর পর পরই এমন বসার জায়গা থাকে। তো এটা হচ্ছে এখানকার ভিউ। গাইস, এখান থেকে নামলাম, নেমে এই যে রাস্তা, পিচ ঢালা রাস্তা, সামনে যে দাঁড়ায় আছে মাই ফ্রেন্ড। চলুন সামনে আগাই। এই যে সামনে লেক। গাইস, এই প্রাণীর নামটা কি আপনারা কমেন্টে বললেন আমাদেরকে। এই যে হাঁস। কিছু দূর মানে কিছু দূর পর পরই এমন ভাবে আহ সরকারি ভাবে এগুলা এমন বানানো থাকে। তো এমন জায়গায় জায়গায় থাকে ছেলেবেলে, মানে প্রাণ তাদের মা বাবা এখানে বসে থাকে আর বাচ্চাদেরকে সেইভাবে তারা আনন্দ করে। এই যে একটা ফ্যামিলি আছে এই জায়গায়, এই যে বাচ্চা। গাইস, আপনাদেরকে যে বলছিলাম এটা হচ্ছে আপনাদের মানে মেন রোডের পাশে এই জায়গাটা, যে অনেক জায়গা আছে যেখানে কনসার্ট হয় অথবা যেখানে যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই জায়গায় হয়। এই জায়গাটা সাইডের এই যে এটা, আর এটার এই যে এই পাশে পার্ক। আপনাদেরকে তো পার্ক দেখালাম, এতক্ষণ দেখলেন। এটা পার্কের পাশে এই জায়গাটা এমন থাকে সবসময়। এখানে অনেক সময় আম, যারা বাংলাদেশি আছে বড় ভাইরা, তারা অনেক সময় এখানে এসে আপনাদের ক্রিকেট খেলে আর কি। ক্রিকেট খেলে অনেক সময় এখানে আসে। অনেক বড় যদি কোনো মিটিং টিটিং হয় তখন এখানে হয় এগুলো আর কি।
এটা অনেক বড় একটা জায়গা। আর আজকে সন্ধ্যা লেগে গেছে, বেলা ডুবে যাচ্ছে আর কি। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে সন্ধ্যা লেগে গেছে এটা কভার করতে করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে যেদিন ছুটির দিন থাকে ওই দিন নাকি আপনাদেরকে ওই জায়গা যেয়ে দেখাবো না। আজকে এই পর্যন্তই থাক। আর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।